স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। আলহামদুলিল্লাহ, আগামীকাল 21 জানুয়ারি জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে যাচ্ছেন। মাননীয় প্রধান উপদেষ্টা গত 10 বছরে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি পেয়েছে তার চাইতে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে পে কমিশন গঠন হওয়ার পর থেকে। এই পে কমিশনকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে একদল সিন্ডিকেট ব্যবসায়ীরা সাধারণ মানুষ এবং নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীদেরকে জিম্মি করে ফেলেছে। শুধু একটা উদাহরণ দিচ্ছি যে 12 কেজি ওজনের একটা গ্যাস সিলিন্ডার যেটা 1200 থেকে 1300 টাকায় বিক্রি হতো, আজকে কয়েকদিন থেকে এই পে কমিশন বাস্তবায়ন হওয়ার কথা শোনার পর থেকেই তারা এই গ্যাস সিলিন্ডারের দাম বহুগুণ বাড়িয়ে দিয়ে 2000 থেকে 2500-2600 যার কাছ থেকে যেভাবে পারে হাঁকিয়ে নিচ্ছে। তাই আমরা বলবো এই পে কমিশন বাস্তবায়নের সাথে সাথে দ্রব্যমূল্যের সিন্ডিকেটকেও যেন নিয়ন্ত্রণ করা হয় এবং জাতীয় বেতন কমিশন যে সুপারিশটা প্রণয়ন করবে সেটাই আপনারা বহাল রাখার চেষ্টা করবেন, সেখান থেকে যাতে কর্তন করা না হয় এবং সাধারণ কর্মচারীদের মধ্যে পূর্বের যে বৈষম্য সেই বৈষম্য যেন পুনরায় বহাল না থাকে। এই ব্যাপারটা আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার নিজ হস্তক্ষেপের জন্য আমরা সবিনয়ে অনুরোধ করছি। ধন্যবাদ। সবাই ভিডিওটা শেয়ার করুন।